শুরু করতে চলেছি ভূতের কথা চ্যানেলের প্রথম নিবেদন, শ্মশানে বাঁশের স্বর। রাত তখন প্রায় 12টা। গ্রামের আলো নিভে গেছে, শুধু দূরে শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জলের শব্দ আর মাঝে মাঝে শেয়ালের ডাক। গ্রামের সবাই জানতো শ্মশানের পাশ দিয়ে রাত 12টার পরে কেউ যায় না, কারণ সেইখানে নাকি ভেসে আছে রহস্যময় বাঁশির সুর। আর নাকি সেই সুর নাকি শুনলে মানুষ আর ফেরে না। গ্রামের এক সাহসী যুবক রাহুল এইসব গল্প বিশ্বাস করত না। রাতে বন্ধুর চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে পড়ল সেই বাঁশির সুর শোনার জন্য এবং দেখার জন্য। শ্মশানের কাছে পৌঁছতেই হঠাৎ তার চারপাশে অদ্ভুত ঠান্ডা হাওয়া নেমে এলো। তারপর বাতাস একদম থেমে গেল। ঠিক তখনই একটা মিষ্টি ভয়ঙ্কর সুরে ভেসে উঠল সেই বাঁশির সুর। রাহুল চারদিকে তাকালো, কেউ নেই। আবার সেই সুর তার কানের মধ্যে গুঁজতে শুরু করলো এবং রাহুলের গাটা কাঁটা দিয়ে উঠল। এবার সে দেখতে পেল নদীর ধারে সাদা ধুতি পরে এক বৃদ্ধ বাঁশি বাজাচ্ছে এবং তার ঘাটটা নেই তার গলাতে। এবং সে ভয়ঙ্কর ভাবে আঁতকে উঠল এবং বুকে সাহস নিয়ে বলে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ বৃদ্ধ বাঁশি থামিয়ে রাহুলের দিকে ঘুরে দাঁড়াল। রাহুল অবাক কাণ্ডে তাকিয়ে থাকতে শুরু করলো এবং দেখতে পেল বৃদ্ধটির মাথা নেই, খালি হাতে বাঁশি, পরনে তার ছিল সাদা একটা পাঞ্জাবি এবং সাদা একটা ধুতি। সে অবাক চোখে তাকিয়ে থাকতে গেল এবং রাহুলের বুকটি কেঁপে উঠল এবং সে দৌড়তে শুরু করলো। বাঁচাও বাঁচাও সুরে চিৎকার করে শুরু পড়লো। তার পরের দিন সকালবেলায় রাহুলের জপ্পল পাওয়া গেল মাঠের ওই শ্মশানের পাশে, কিন্তু রাহুলকে খুঁজে পাওয়া গেল না।